ও বাবা, আমি আর ওই বাড়িতে সংসার করব না। কেন? আমার শ্বশুর শাশুড়ি আমার উপর খুব অত্যাচার করে, তাই আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, তুই একটা কাজ কর, তো শ্বশুর শাশুড়িকে মেরে ফেল। এটা কি বলছো বাবা? দেখ, যে যেরকম মানুষ তার সাথে সেরকম ব্যবহার করতে হবে। শ্বশুর শাশুড়ি যদি পৃথিবী থেকে সরে যায়, কিন্তু তাহলে বিন্দাস ঘর করতে পারবি। তা বলে ওদেরকে মেরে ফেলবে, পুলিশ কেস হয়ে যাবে তো। কোনো কেস হবে না, দাঁড়া। এই নে। এটা কি বাবা? এটা হলো এক প্রকার বিষ। ওদের খাবারের সঙ্গে এক ফোঁটা করে মিশিয়ে দিবি, 1 মাস বাদে ওরা নিজেরাই অসুস্থ হয়ে মরে যাবে। তাহলে আর পুলিশ কেসের ভয় থাকবে না, আর ওরা কিভাবে মরলো তাহলে কেউ জানতেও পারবে না। আচ্ছা, তাহলে আমি এখন আসি বাবা। মা একটু শোন, হ্যাঁ বলো বাবা। তুই এই ওষুধটা খাবি, তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো ব্যবহার করবি। কারণ কি বলতো, যাতে না তোকে সন্দেহ করতে পারে। ঠিক আছে বাবা, আসি তাহলে। হ্যালো বাবা, আমি আর তোমাদের বাড়িতে যাব না। কেন রে মা, তোর আবার কি হলো? জানো বাবা, আমার শ্বশুর শাশুড়ি আর আমার উপর অত্যাচার করে না। তুমি যেই দিনকে বিষটা দিলে, সেই দিন থেকেই আমি ওদের সাথে ভালো ব্যবহার করা শুরু করলাম। তারপর থেকে ওরা আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে। দেখলি তো মা, তুই যেই ওদেরকে ভালোবাসতে শুরু করলি, ওরাও তোকে ভালোবাসতে শুরু করলো। বিয়ের দিন থেকে তুই যদি ওদেরকে নিজের বাবা মা মতন করে দেখতিস, আজ তোকে বিষ খাইয়ে মারার প্ল্যান করতে হতো না। কিন্তু বাবা, আমার খুব ভয় করছে। 3 দিন ওদেরকে বিষটা খাইয়েছিলাম, ওদের কিছু হবে না তো? চিন্তা করিস না রে মা, ওতে বিষ ছিল না, ওতে আমি জল মিশিয়ে রেখেছিলাম। না হলে তোকে আজকে আমি সঠিক পথে আনতে পারতাম না। তুই যে ভুল ধারণায় জীবনযাপন করছিলিস, বাবা মা শ্বশুর শাশুড়ি সমান, সবাইকে একই চোখেই দেখতে হয়। হ্যাঁ বাবা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। সত্যি বাবা, তোমার মতন বাবা পেয়েছিলাম বলে আজ আমি সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারছি। বন্ধুরা, সব বাবাদেরই কর্তব্য নিজের সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া। ধন্যবাদ।